জুনায়েদ জামশেদ রহমতুল্লাহি আলাইহের সেই কালজয়ী সুর খুদাবন্দা, আর আমাদের একটি দীর্ঘ এবং প্রশান্তিময় দিন। সারাদিন রোজা রেখে ক্লান্তিকে উপেক্ষা করে আমরা ছুটে বেরিয়েছি ঢাকা থেকে কেরানীগঞ্জ, সারিঘাট হয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর পর্যন্ত। প্রতিটি বাঁকে ছিল নতুন কোনো দৃশ্য, আর মনের মধ্যে ছিল এক পবিত্র সুর। পরন্ত বিকেলে যখন পদ্মার পাড়ে মায়াবী আলোয় আমরা শুটিং করছিলাম, তখন জানতাম না দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি তখনও বাকি। আমাদের ইফতারের পরিকল্পনা ছিল বড় কোনো নামিদামি রেস্টুরেন্টে কাচ্চি দিয়ে হবে রাজকীয় আয়োজন, কিন্তু আল্লাহর রিজিক বোধহয় লেখা ছিল ভিন্ন কোনো পবিত্র স্থানে, এক স্নিগ্ধ পরিবেশে, প্রত্যাশার বাইরে ছোট্ট একটি মসজিদে। আমাদের সেই সাধারণ ইফতারি হয়ে উঠল জীবনের অন্যতম সুস্বাদু আর তৃপ্তিময় এক অভিজ্ঞতা। কেমন ছিল আমাদের এই সারাদিনের পথ চলা আর সেই অভাবনীয় ইফতারের গল্প জানতে হলে এই পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কী অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু সাইফুর রহমান আজিম ব্লগস। তো আজকে আমরা এসেছি ঢাকার অদূরে নতুন একটা নাশিতে শুটিং করতে। আমাদের সাথে আছে বরাবরের মতো আবু সুফিয়ান জিতু ভাই, আমার ভাই, আমার বন্ধু, সব কিছুই। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় আবু বকর ভাই, ডিরেক্টর সাহেব আমাদের আজকের গানের, আর সেই সাথে আমাদের সাথে একটা ছোটো ভাই আছে। তো আমরা খুব চমৎকার একটা জায়গায় এসেছি। এখানে আমরা একটা উর্দু নাশিদের শুটিংয়ে এসেছি। ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। খুবই জনপ্রিয় জুনায়েদ জামশেদের একটি নাশিদ আমরা ইনশাল্লাহ কাভার করার চেষ্টা করেছি। তো কয়েকটা জায়গা ঘুরে ঘুরে ইনশাল্লাহ আমরা শুটিং করব। আশা করি ইনশাল্লাহ ভালো হবে এবং আপনাদের সাথে আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করব আজকের এই ব্লগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ব্লগগুলো দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। আমাদের ডিরেক্টর সাহেব হচ্ছে গিম্বেল স্টেবিলাইজ করছে। আমরা আমাদের গাড়িটা হচ্ছে এখানে রাখছি, দেখেন ওই যে হচ্ছে মেন রাস্তা, আর এই পাশে হচ্ছে আমরা গাড়িটা রাখছি। খুবই চমৎকার একটা লোকেশন, পাহাড় পাহাড় একটা ভাব আছে। একটা সঙ্গীত বা একটা নাশিদ বা একটা গজল বা বলেন একটা ভিডিও প্রজেক্ট করার জন্য সেটার পেছনে আসলে কী পরিমাণ শ্রম দিতে হয় সেটা যারা করে শুধুমাত্র তারাই বোঝে। যারা উপভোগ করে বা আমরা যখন কোনো ভিডিও দেখি তখন তো হুট করেই দেখে ফেলি, কিন্তু এটার পেছনে কত পরিশ্রম থাকে, কত মেধা থাকে এবং কত সময় ব্যয় করতে হয় সেটা হয়তো বা বোঝা যায় না শুধু এই ছোট্ট ভিডিওটা দেখে। তো দেখতেই পাচ্ছেন আমরা একটা ভিডিওর জন্য কত জায়গায় যাই, কত জায়গায় উঠি এবং অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও অনেক রিস্কি জায়গাতে দাঁড়িয়ে শ্যুট করতে হয়। যেমনটা আপনারা আমার কক্সবাজারের একটা ভিডিওতে দেখেছিলেন। তখন আমি একটা এমন একটা ইয়ের উপরে দাঁড়িয়েছিলাম, নোঙরের উপরে, যেটা আসলে আমি যদি হালকা একটু নড়াচড়া করি তাহলে ভেঙে যাওয়ার উপক্রম ছিল। अधूरी आँख खोली थी, कहीं सरगम कहीं रंगीनियों की एक होली थी, उन्हीं काले उजालों में सरापा हो गया था मैं, कि अपने आप की नजरों से ओझल हो गया था मैं। तेरी तौफीक से या रब जब अपना आप पहचाना, हवाएं नफ्स को छोड़ा, बंदा तेरा बंदा दुनिया छोड़ आया हूँ, खुदा बंदा तेरा बंदा दुनिया छोड़ आया हूँ, छोड़ आया हूँ, खुदा बंदा तेरा बंदा दुनिया छोड़ आया हूँ, खुदा बंदा तेरा बंदा दुनिया छोड़ आया हूँ। खुदा बंदा खुदा बंदा खुदा बंदा तेरा बंदा दुनिया छोड़ आया हूँ, तुमसे रूह और सांसों के रिश्ते तोड़ आया हूँ, खुदा बंदा तेरा बंदा दुनिया छोड़ आया हूँ, खुदा बंदा तेरा बंदा दुनिया छोड़ आया हूँ। खुदा
আমরা ঘোরাঘুরি করতে করতে অনেক জায়গায় শ্যুট করলাম। এই মুহূর্তে আছি ঢাকার অদূরে সারিঘাটে, কেরানীগঞ্জে। খুবই চমৎকার দৃশ্য। এখানে আবু বকর ভাই নিয়ে আসলেন। তো আমরা আরও কিছুক্ষণ শ্যুট করবো ইনশাল্লাহ। তারপর ইফতার হয়তো আজকে আমাদের বাইরেই করতে হবে। জিতু ভাই পুরো ক্লান্ত। ভাই কি অবস্থা? এসি ঠান্ডা হয় না, গাড়ি তো বন্ধ, এসি ঠান্ডা হবে কেন? ভাই গেট খুলে না কেন? এটা লক করা নাকি? হ্যাঁ, গেট লক কর। এই যে দিলাম, লক দিলাম। আমারটা কি মানে ফাঁসায় রাখতে চান? একদম। ওকে, তো আমরা হচ্ছে এখন এই জায়গাটা শ্যুট করব। তো এখন হচ্ছে আবার রেডি হব। আমি আমার কোনো নাসিদের শুটিংয়ে এর আগে কখনো এগুলো দেই নাই, কিন্তু এখন দেখি সবাই টুকটাক ইউজ করে, সেই জন্য ভাবলাম যে একটু দেই, যদি আর একটু কাজের গুণ বাড়ে বা গুণগত মান বাড়ে, সেই জন্য দেওয়া। আসলে কি গরমের দিন একটু ঘামটাম আসে, সেই জন্য একটু পেস্ট পাউডার দিলে দেখা গেছে জিনিসটা ঘামটা একটু কম বের হয়। আল্লাহ দিদু ভাই রোজা ধরছে নি? করতেছে শেষ হয় না। ইফতার তাহলে কি হবে আজকে? কাচ্চি? কোথায় সেটা ডিসাইড করেন, তারপর সেটা কাচ্ছি না। হ্যাঁ, রাস্তায় হয়ে গেলে তো তখন আর কাচ্চি মাচ্ছি নাই। এটা কি আপনার পাওয়ার আছে নাকি সানগ্লাস? হালকা পাওয়ার আছে, মানে আমার চশমার যে পাওয়ার ওই পাওয়ার। আমার চশমাও তো বেশি পাওয়ার না। এই আবু বকর ভাই, মামার পদ্মা সেতু ব্যাকগ্রাউন্ডে রাইখা শুট নিবেন নি, কারণ এটা সিমিলার কিন্তু হইছে। ওখানে যেটা করে আসলাম এই জায়গাটা কিন্তু প্রায় কাছাকাছি। আমি ওইটাই চিন্তা করলাম। আমি এখন যে টাইম আছে, যাইতে যেতে আমাদের আধা ঘন্টা লাগবে, তো সুন্দর সময় পাওয়া যাবে, শর্টগুলো সেই পাওয়া যাবে। চলো যাই জায়গায় পদ্মা সেতুতে চলেন। তো আমাদের ডেস্টিনেশন পরিবর্তন হয়ে গেছে। এই সারিঘাটে আমরা সিমিলার শট অলরেডি নিছি কয়েক জায়গায়। জিনিসটা অবশ্য জিতু ভাইয়েরও চোখে পড়ছে, সিমিলার হয়ে যায় শট। তো এই জন্য হচ্ছে এখন আমরা আবার সেতু হে পদ্মা দিকে যাচ্ছি। বিসমিল্লাহ, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা। আমার ক্যালকুলেশনের সাথে আপনি কেমনে মিলে গেল ভাই? ভাই মিলবো না, একই জায়গার মানুষ তো আমরা। মাথাটা তো প্রায় সারাদিন একই রকম ভাবে খাটে আমাদের। আপনারটা হয়তো বা একটু বেশি খাটে আমার চেয়ে। আমরা চলে এসেছি শ্রীনগর, মাওয়ার থেকে একটু দূরে আছি। খুবই চমৎকার একটা মসজিদ, এটার নাম হচ্ছে আল মদিনা জামে মসজিদ। খুবই চমৎকার। এখানে আমাদের ট্রাইপড সেটিং চলছে। আমরা কিছুক্ষণ পরে হচ্ছে রেল লাইনে এবং হচ্ছে মহাসড়কের সম্মিলিত একটা শট নিব আমাদের নাসিদের জন্য। এরপরে হচ্ছে আমরা আবার চলে যাব পদ্মা সেতুতে। এখন মসজিদের এখানে কয়েকটা শট থাকবে ইনশাল্লাহ। আবু বকর ভাই ট্রাইপড সেট করতেছে, তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। জিতু ভাইয়ের রোজায় ভালো করে ধরছে। আমি রোজারা ধরছি। হ্যাঁ, জিতু ভাই রোজায় ধরছে। শুটিং এর সাঁতারে রোজায় ধরছে, দেখেন অবস্থাটা। জিতু ভাই যেটাই ধরে এটা এরকম চিরা হয়ে যায়। শোনেন, আপনি এত দেশপ্রেমিক, আপনাকে 5 লাখ টাকা দিলাম। আপনি এটা কিন্তু ওইভাবে রাখবেন না, হ্যাঁ? এটা ওইভাবে থাকবে, নর্মাল থাকবে, উঠানোই নাই, খালি একটু হালকা ঢেলাম। শুটিংয়ের জন্য আমাদের কত পেরেশানি। আমরা এখন আসছি শ্রীনগর স্টেশনের পাশে। এই যে শ্রীনগর স্টেশনটা দেখা যাচ্ছে। তো এইখানে চমৎকার মসজিদ, একটু আগে দেখাইছি। আমরা এই দিক থেকে একটা শ্যুট নিব রেলপথের। সো হোপফুলি এই শটটা অনেক সুন্দর আসবে। এতক্ষণ হচ্ছে আমরা মহাসড়কের শট নিয়েছিলাম, এখন রেল লাইনের শটটা নিব।
আমরা চলে এসেছি পদ্মার পাড়ে, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমরা পদ্মার পাড় থেকে পড়ন্ত বিকেলের আমাদের নাসিদের সর্বশেষ যেই শুটিং সেট আছে সেই সেট থেকে আপনাদের স্বাগত জানাই। তো কিছুক্ষণ পরেই হচ্ছে মাগরিবের সময় হয়ে যাবে, সূর্য অস্ত চলে যাবে। আমরা যারা রোজা রেখেছি আমরা ইনশাআল্লাহ ইফতার করবো। আজকে আমাদের ইফতার সম্ভবত বাইরেই করতে হবে। এত সুন্দর পরিবেশে এসে আসলে সত্যি মনটা ভালো হয়ে গেল, এবং মোটামুটি সারাদিনের যে ক্লান্তিটা ছিল সেই ক্লান্তিটা একটু মানে রাঘব মনে হচ্ছে। তো এখন আমরা হচ্ছে আমাদের ফাইনাল যেই শটগুলো আছে সেই শটগুলো নিয়ে প্যাক আপ করবো ইনশাআল্লাহ। छोड़ आया हूँ खुदा बंदा तेरा बंदा दुनिया छोड़ आया हूँ। আমার জীবনে আমি এত চমৎকার ইফতারের সুযোগ হয়তোবা আর কখনো পাবো না, আর হয়তোবা পাওয়া সম্ভবও না। ভেবেছিলাম একরকম, কিন্তু দেখুন আমাদের ইফতার হয়েছে পদ্মা সেতুর পাশেই একটি ছোট্ট মসজিদে। এই ছোলা বুট, মুড়ি আর আলুর চপ, পেঁয়াজ ও বেগুনি দিয়ে আল্লাহর মেহমানদের সাথে আল্লাহর ঘরে আমরা এখানে আসবো তারাও জানতেন না। এবং শুধু তাই নয়, এটা খাওয়ার পরে সেখানে খিচুড়ির ব্যবস্থা ছিল। খিচুড়িটা এত সুস্বাদু ছিল যে আমরা একসাথে বসে খেয়েছি, যেটা কোনো বিরিয়ানির দোকানের চাইতেও অনেক অনেক বেশি সুস্বাদু ছিল। এটা সত্যি আমাকে আবেগপ্রবণ বানিয়ে দিয়েছিল। সো আপনারা সবাই এই ভিডিওটি দেখেছেন, উপভোগ করেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে এই ধরনের আরও ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম। खुदा बंदा